আই এম গুড অ্যাট ইংলিশ, আমি ইংরেজিতে ভালো, তাহলে কারো দক্ষতা বোঝাতে অ্যাড ব্যবহার করা হয়। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ইংলিশ লার্নিং। হোপ ইউ আর all fit and fine. So friends, today we are going to learn preposition. This is the most important part of speech. We will learn very carefully. Hope you are all eager to learn. So friends, before starting, those of you who haven't subscribed my channel yet must be subscribed and stay tuned to get the next video fast on your mobile. And thanks a lot those who have already subscribed. So friends, if you like my video, then definitely like, comment and share. Then let's get started. So friends, আজকে আমরা পার্ট অফ স্পিচের একটি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট প্রেপোজিশন শিখবো। দেখো, প্রেপোজিশন একটা বড় পার্ট, তাই আমরা এটা পার্ট করে শিখবো। আমরা প্রথমে জেনে নেব প্রেপোজিশনটা কি, কিভাবে সেন্টেন্সের মধ্যে ইউজ হয়। তাহলে চলো দেখে নিই। সো ফ্রেন্ডস, আমরা প্রথমে প্রেপোজিশন কাকে বলে জেনে নিই। দেখো, প্রেপোজিশন হলো একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ স্পিচ। এই যে প্রেপোজিশনটা আমরা ইউজ করি বলে একটা সেন্টেন্স কমপ্লিটলি বলা যায়। তাহলে প্রেপোজিশন মানে কি? প্রেপোজিশন মানে প্রে মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। তাহলে পূর্বে অবস্থান কার? নাউন না হলে প্রোনাউন। ঠিক আছে, নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে এই প্রেপোজিশন। তাহলে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে পূর্ববর্তী নাউনের সঙ্গে সেই নাউন বা প্রোনাউনের কি সম্পর্ক সেটা বুঝিয়ে দেয়, তাকে বলা হয় প্রেপোজিশন। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে পূর্ববর্তী নাউন বা প্রোনাউনের সঙ্গে সেই নাউন বা প্রোনাউনের কি সম্পর্ক সেটা বুঝিয়ে দেয়, তাকে বলা হয় প্রেপোজিশন। যেমন ইন, অন, আন্ডার, above, at, to, for, with ইত্যাদি, এগুলো হলো প্রেপোজিশন। বোঝা গেল? তাহলে আমরা এগুলো সেন্টেন্সে কিভাবে ইউজ করি সেগুলো দেখব। দেখো, একদিনে প্রেপোজিশন সম্বন্ধে বলা সম্ভব নয়, তাই আমরা পার্ট করে শিখব। আজকে আমরা দেখে নেব কিছু প্রেপোজিশনের ইউজ কিভাবে করা হয়। প্রথমে আমরা অন প্রেপোজিশনটা দেখি। দেখো, অন মানে ওপরে। ঠিক আছে, কোনো কিছুর ওপরে কিছু টাচ করে থাকলে আমরা অন ইউজ করি। মনে করো একটা টেবিলের উপরে একটি বই আছে, তাহলে এখানে অন দ্য টেবিল। ঠিক আছে, দ্য বুক ইজ অন দ্য টেবিল। ঠিক আছে, কোনো কিছুতে টাচ করে থাকলে আমরা অন ইউজ করি। এটা হলো অনের মেন ইউজ। তাছাড়া অন আরো অনেক ভাবে ইউজ করা হয়, যেমন ডেটের আগে, বারের আগে। ঠিক আছে, যেমন ডেটের আগে অন কেমন হয়? মনে করো অন 2nd আগস্ট। ডেজের আগে যেমন অন সানডে। আবার অন ব্যবহার করা হয় যেমন অন বার্থডে। ঠিক আছে, অন দা ওয়ে, রাস্তাতে। ঠিক আছে, আবার অন ব্যবহার করা হয় যেমন ধরো স্পেসিফিক কিছু জায়গাতে, যেমন অন ডিউটি, অন the stage, on fire, on diet। এই ইউজগুলো আমরা অনের করে থাকি। ঠিক আছে, এবারে আমরা ইনের ইউজটা দেখব। ইন মানে মধ্যে, ইন মানে মধ্যে। ঠিক আছে, যেমন রাম ইজ ইন দা ক্লাস রুম। রাম ইজ ইন দা ক্লাসরুম। রাম ক্লাসরুমের মধ্যে আছে। ঠিক আছে, তাহলে চারিদিক থেকে ঘিরে থাকে এমন বোঝালে ইন বসে। মিস্টার
বোস ইজ ইন দ্য অফিস, মিস্টার বোস ইজ ইন দ্য অফিস, তাহলে মিস্টার বোস অফিসের মধ্যে আছে। ঠিক আছে, এইভাবে ইউজ করা হয় ইনের। তাছাড়া ইন ব্যবহার করা হয় যেমন বড় জায়গার ক্ষেত্রে, মনে করো আই লিভ ইন কলকাতা, আই লিভ ইন কলকাতা, আমি কলকাতায় থাকি। ঠিক আছে, কলকাতা যেহেতু একটা বড় শহর তাই আমরা এখানে ইন ব্যবহার করছি। তাহলে বড় জায়গার ক্ষেত্রে ইন ব্যবহার করা হয়। আই লিভ ইন ইন্ডিয়া। ঠিক আছে, এগুলোতে আমরা ইন ব্যবহার করি। তাছাড়া মনে করো যে সকালের ক্ষেত্রে, যেমন মর্নিং, মর্নিং এর আগে আমরা ইন ব্যবহার করি, ইন দা মর্নিং। ঠিক আছে, তারপরে ইভিনিং, ইন দা ইভিনিং। ঠিক আছে, আবার যে কোনো সময়ের আগে আমরা ইন ব্যবহার করি, যেমন ইন দা নুন। ঠিক আছে, যখনই আমরা এই দা ব্যবহার করব তখন আমরা ইন ব্যবহার করব। যদি দা ব্যবহার না করি তাহলে ব্যবহার করব কি, অ্যাড। এটা আমরা যখন অ্যাড বসাবো তখন বুঝে নেব। ঠিক আছে, ইন দা এটা থাকলে আমরা যে কোনো সময় বুঝাই। ঠিক আছে, আবার দেখো ইন ব্যবহার করা হয় মাসের আগে, ইন জুন। আবার বছরের আগে, ইন 1988। ঠিক আছে, এর আগে আমরা অন ব্যবহার করেছিলাম ডেটের আগে। এখানে যেমন মাস আছে, এবার যদি আমরা এখানে তারিখ বলি তখন আমরা এখানে অন দেব, কিন্তু যখন পুরো মাস বলবো তখন ইন। আবার দেখো সালের আগে ইন বসে। আবার সেঞ্চুরি মানে শতাব্দীর আগেও ইন বসে, যেমন ইন 20th century। ঠিক আছে, আবার সিজনের আগে ইন বসে, যেমন ইন সামার। বোঝা গেল? তাহলে ইন আমরা এইভাবে ইউজ করি। এবারে আমরা অ্যাট এর ব্যবহারটা দেখব। এবারে অ্যাট এর ব্যবহার দেখব। অ্যাট, অ্যাট মানে তে, যেমন বাড়িতে, দোকানে, স্কুলে, এই ধরনের বোঝালে তে, এই ধরনের তে বোঝালে অ্যাট ব্যবহার করা হয়। যেমন মনে করো রাহুল ইজ অ্যাট দ্য শপ, রাহুল ইজ অ্যাট দ্য শপ। রাহুল কোথায়? দোকানে। রাহুল দোকানে আছে, রাহুল ইজ অ্যাট দ্য শপ। ঠিক আছে, তাহলে অ্যাট মানে কোথায় আছে সেটা বোঝাচ্ছে, অ্যাট মানে দোকানে। আবার রানী ইজ অ্যাট দ্য ডোর, রানী ইজ অ্যাট দ্য ডোর, রানী দরজায় দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তাহলে অ্যাট মানে একটা পয়েন্ট অফ প্লেস বোঝাচ্ছে, কোথায়? দরজার সামনে, তাহলে অ্যাট দ্য ডোর। ঠিক আছে, আমরা এর আগে কি করেছিলাম যে ইন, ইন মানে ভেতরে, দরজার। আমরা যদি বলতাম যে বাড়ির ভেতরে তখন কি হতো? ইন, কিন্তু এখানে দরজায়, তার মানে দরজায় আছে, কোথায়? দরজায়, অ্যাট। ঠিক আছে, অ্যাট মানে কোথায় আছে একদম পয়েন্ট করে বোঝাতে অ্যাট ব্যবহার করা হয়। তাছাড়া অ্যাট ব্যবহার করা হয় ছোট জায়গায়, যেমন আই লিভ অ্যাট গড়িয়া ইন কলকাতা। তাহলে দেখো অ্যাট বসাচ্ছে কি গড়িয়ার আগে, গড়িয়া একটা ছোট জায়গা তার জন্য গড়িয়ার আগে বসাচ্ছি অ্যাট। তাহলে আই লিভ অ্যাট গড়িয়া ইন কলকাতা, আমি কলকাতার গড়িয়াতে থাকি। ঠিক আছে, তাহলে অ্যাট বোঝাচ্ছে একটা ছোট জায়গার জন্য। ঠিক আছে, যে কোনো ছোট জায়গার, মনে করো যে আই লিভ অ্যাট মুর্শিদাবাদ ইন ওয়েস্ট বেঙ্গল, আমি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বাস করি, তাহলে আই লিভ অ্যাট মুর্শিদাবাদ ইন ওয়েস্ট বেঙ্গল। তাহলে অ্যাট ছোট জায়গার ক্ষেত্রে ইউজ করা হয়। আবার যদি বলি যে আমি মুর্শিদাবাদ বাস করি, তাহলে তখন কি করব? আই লিভ ইন মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ সরিয়ে দিলে শুধু মুর্শিদাবাদ বললে ইন ব্যবহার করব। আর যখনই পশ্চিমবঙ্গ থাকবে, কারণ
মুর্শিদাবাদের থেকে পশ্চিমবঙ্গ বড়, তার জন্য মুর্শিদাবাদে হয়ে যাবে অ্যাট, পশ্চিমবঙ্গে হয়ে যাবে ইন। ঠিক আছে, যেমন এখানে কলকাতা গড়িয়ার থেকে বড়, তাহলে গড়িয়া হয়ে গেল ছোট জায়গা, কলকাতা হয়ে গেল বড় জায়গা, তার জন্য বড় জায়গার আগে হয়েছে ইন আর ছোট জায়গার আগে হয়েছে অ্যাট। আবার অ্যাট কোথায় কোথায় বসে দেখো, অ্যাট বসে এজ, এজের আগে বসে, যেমন হি ইজ অ্যাট 50 years, he is at 50 years old। ঠিক আছে, আবার দেখো কোনো কিছু দাম, দাম বা মূল্য বোঝাতে অ্যাট ব্যবহার করা হয়, যেমন ম্যাঙ্গো ইজ অ্যাট 50 rupees a কিলো, ম্যাঙ্গো ইজ অ্যাট 50 rupees a কিলো। ঠিক আছে, আম 50 টাকা কিলো। আবার দেখো যেমন পেট্রোল 102 টাকা লিটার, তাহলে পেট্রোল ইজ অ্যাট 102 rupees a লিটার। ঠিক আছে, তাহলে অ্যাট দিয়ে মূল্য বোঝায়, দাম বোঝায়। ঠিক আছে, তাছাড়া অ্যাট মানে এইভাবে ব্যবহার করা হয়, দেখো আই অ্যাম গুড অ্যাট ইংলিশ, আই এম গুড অ্যাট ইংলিশ, আমি ইংরেজিতে ভালো, তাহলে কারো দক্ষতা বোঝাতে অ্যাট ব্যবহার করা হয়। ঠিক আছে, আই এম গুড অ্যাট ইংলিশ, হি ইজ গুড অ্যাট ক্রিকেট, রাম ইজ গুড অ্যাট ফুটবল, তাহলে সে ফুটবলে ভালো। তাহলে কোনো কিছু দক্ষতা বোঝাতে আমরা অ্যাট ব্যবহার করি। ঠিক আছে, আবার একদম সময়ের ঘড়ির কাঁটা বোঝাতে আমরা অ্যাট ব্যবহার করি, যেমন অ্যাট 9 o'clock, at 9 o'clock, at 5 PM। ঠিক আছে, আবার দেখো অ্যাট ব্যবহার করা হয় at dawn, ভোরবেলা, নুন, at noon, at নাইট। ঠিক আছে, সময়ের এই ভাগগুলোকে আমরা অ্যাট ব্যবহার করি, কারণ এগুলো ছোট সময়। নুন একটা ছোট্ট সময়, ডন ভোরবেলা একটা ছোট সময়, আবার নাইট মানে কি, অ্যাট নাইট মানে হয়তো মধ্যরাত্রি, তখন অ্যাট নাইট। ঠিক আছে, আবার ডাস্ট, ডাস্ট মানে গোধূলি বা সন্ধ্যা, তখনও অ্যাট ব্যবহার করা হয়, যেগুলো এগুলো ছোট সময় তার জন্য। আর অ্যাটের ব্যবহার করা হয় ফেস্টিভ্যালের আগে, যেমন অ্যাট দিওয়ালি, অ্যাট ঈদ, অ্যাট হোলি, এটসেট্রা। তাহলে অ্যাট কোনো ফেস্টিভ্যালের আগে বসানো হয়। পরে আমরা দেখব, দেখো অ্যাট আরো ব্যবহার করা হয় বাস স্ট্যান্ড, অ্যাট বাস স্টপ, অ্যাট রেল স্টেশন। ঠিক আছে, তাহলে অ্যাট আমরা এইভাবে ইউজ করি। তাহলে বুঝতে পারছো অ্যাটের ব্যবহার কত রকম ভাবে করা যায়। সো ফ্রেন্ডস, আজকে আমরা প্রেপোজিশন শিখলাম। প্রেপোজিশন কাকে বলে, প্রেপোজিশন কিভাবে সেন্টেন্সে ইউজ হয় আমরা শিখে গেলাম। তোমরা এগুলো প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত শিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।